কি সারাদিন আমি নষ্ট করতাম। ওই ৭ দিন আমার ১ম এ নষ্ট হইছে। নষ্ট হইতে, হইতেই ৭ দিনের মধ্যে আমি বেশ কয়েকটা ওকে, কল ইস রেকর্ডেড বুঝলাম। তো ওই ৭ দিনের মধ্যে আমার আসানসোলের এক ভদ্রলোকের সাথে তখন পরিচয় হইলো। এই ভারতের। তো কল সাইন হচ্ছে ভিক্টোরিয়া ইউনাইটেড নাম্বার 3 লিমা গল্ফ ট্যাঙ্গো। তো উনি হচ্ছে ডক্টর মানুষ। তো উনি আমাকে ধরে বলল যে ১ম পরিচয় হইলো বললাম যে, "আমি পাপ্পু। আমার কল সাইন হচ্ছে এই, আমি 40 মিটারের প্র্যাকটিসটা শুরু করছি। আমি এই ধরনের অ্যান্টেনা তুললাম।" তো পরে উনি আমাকে বেশ কিছু গাইড করলেন অন এয়ারেই যে, "পাপ্পু তুমি তাহলে এটা করো। আমি যখন শুরু করছিলাম তখন এই ধরনের অ্যান্টেনা ব্যবহার করছিলাম। এই অ্যাঙ্গেলে দিয়েছিলাম। এরকম ভালো পেয়েছিলাম।" তো তার কথা মতো অনুযায়ী ওইখান থেকে আরকি আমার যাত্রাটা শুরু। তো তখন আমি বেশ ৩-৪ টা অ্যান্টেনা ওই ওয়্যার দিয়ে অ্যান্টেনা যেগুলো আরকি ভার্টিক্যাল আর হচ্ছে ইনভার্টেড ভি আর হরাইজন্টাল ডায়াপোল অ্যান্টেনা আমি ওখান থেকে ৭ দিনে প্র্যাকটিস করি। তো বড় ব্লেসিং ছিল সেটা হচ্ছে মানিকগঞ্জে আমার বাড়িতে একদমই নয়েজ কম। মানে নয়েজ ব্যাপারটা এখন বুঝি শহরে থেকে। কিন্তু ওই আমার গ্রামের বাড়িতে একদমই নয়েজ কম যে একবারে জিরো নয়েজ বলতে গেলে। কিছুই নাই। যে কেউ যদি ওদিক থেকে একটু রেডিওতে কথা বলে মনে হয় যে আমার পাশের রুম থেকে কেউ চিল্লাচ্ছে। এইরকম একটা ব্যাপার-স্যাপার। তো এটার পরে আমি আমার কর্মস্থলে চলে আসি। কর্মস্থলে এসে এখানে আবার হচ্ছে অ্যান্টেনা সেটআপ-টেটআপ দেই। এখানে ওয়্যার টাইপ অ্যান্টেনা দেই। কারণ আমার এখনো আমার স্টেশনে হচ্ছে কোনো ডিরেকশনাল বা কোনো স্পেশাল অ্যান্টেনা নেই। আমার যা অ্যান্টেনা সবই মোটামুটি হাতে বানানো। আর মাঝখানে কয়েকটা অ্যান্টেনা কমার্শিয়াল কয়েকটা পুরোনো অ্যান্টেনা আমি পেয়েছি। কিন্তু সেগুলো ফুল টাইম ব্যবহার করা হয় না। কারণ আমরা যারা হচ্ছি অ্যামেচার চর্চা এদিকে যারা করি তারা সবাই হচ্ছে হাতে বানানো অ্যান্টেনা আমরা ব্যবহার করি। আর এইচএফ এর জার্নিটাতে বলতে গেলে এখানে আরো বেশ কয়েকজনের বেশ বড় অবদান আছে। যেমন আমার স্টার্টআপটা করিয়ে দিয়েছিল আমার মেন্টর। উনি হচ্ছে সিয়েরা 21 ইকো ডেল্টা তুহিন ভাই। তো তুহিন ভাই স্টার্টআপটা করিয়ে দিয়েছিল। তারপরে আমার পরিচয় হলো যেমন আলফা ফক্সট্রট হচ্ছে আমার অনেক সিনিয়র স্টেশন। তো ভদ্রলোক হচ্ছে ২০১৩ সালে পরীক্ষা দেয়। লাইসেন্স মনে হয় ২-৩ বছর পরে পায়। তো কোনো এক মানে সে তো জাস্ট চর্চা এইসব চর্চা ছেড়েই দিয়েছিল। তো পরে আলফা ফক্সট্রট কে আমি একটু পিং করলাম, আলফা ফক্সট্রট আমাকে পিং করলো। এই দুইজনকে পিং করতে, করতে একটা সময় গিয়ে আবার ২ জনে মোটামুটি অ্যাক্টিভ হইলাম। তো অ্যাক্টিভ হওয়ার পরে তো এখানে আমার যে এই এইসএফ এর উপরে যতটুকু এই পর্যন্ত যতটুকু আম আউটকাম এটা বলতে গেলে যে সেটা আলফা ফক্সট্রটের পিং না থাকলে তিনি আমাকে পুশ না করলে এই লেভেলে এসে আমি এতটুকু আসলে করতে পারতাম না লাস্ট ২ বছরে। এইটা ডেফিনিটলি আমার যেকোনো প্ল্যাটফর্মে এটা বলতেই হবে। হুম? তো ইভেন আলফা ফক্সট্রেটেরও বলতে হবে যে পিএল যদি আলফা ফক্সট্রেটকে পুশ না করতো, আলফা ফক্সট্রেটেরও আজকে ১৩-১৪ হাজার কিওসও হইতো না। কারণ কি? এই ২ জনে আমরা পাল্লা করে হচ্ছে কিওসও করতাম। যেমন সে যদি দিনে ৫ টা করতো, আমি ৭ টা করার চেষ্টা করতাম। ঠিক আছে? সে এই আমাদের এনটিটি কি জানি বলে? ডিএক্সিসি এনটিটি আছে তো? তো ওইটাতে সে দেখা গেছে যে কত ধরেন মানে এক্সাম্পল যে সে ৫২ টা কান্ট্রি কমপ্লিট করছে। আমার টার্গেট ছিল যে আমি তার থেকে একটা কান্ট্রি বেশি থাকবো। তো এই যুদ্ধ করতে, করতে ২ জনে কোন দিক দিয়ে যে ৯,০০০, ১০,০০০, ১২,০০০ কিওসও করে ফেলছি সারা ওয়ার্লড এর সাথে। মানে আমরা নিজেরাও টের পাই নাই। এখন আমি আমার প্রোফাইল ঢুকলে দেখি যে ৮,৫০০ কিওস। আমি মানে ব্যাপারটা কিরকম হয়ে যায় যে এই কয়টা বছরে ৮,৫০০ কিওসও হইছে। হয়তোবা এটার সাথে মাল্টিপল পারসন আছে। মাল্টিপল পারসন যেমন একজনের সাথেই ৮-১০ বার কিওসও আছে। কিন্তু ওই হিসাব করলেও কিন্তু ৮,৫০০ এর আপনি যদি ৩ বা ৪ দিয়েও করি তাও তো অলমোস্ট ২ থেকে ৩,০০০ স্টেশনের সাথে ওভার দি ওয়ার্লড আমরা কথা বলেছি বা আমাদের ডিজিটাল কমিউনিকেশন আমরা এস্টাবলিশ করছি। আর হচ্ছে কতগুলো এন্টিটি জানি খেয়াল করছি এটা আমার ইয়াতে দেখতে হবে আরকি। আলফা ফক্সট্রট গো হেড। সরি, আমি আসলে একটু ফোন নিয়ে নিচ্ছি। আমি সরি আপনার মাঝখানে ঢোকার জন্য। ইস্যু হচ্ছে আমাদের ডিএক্স তো এখানে আসছে। এখানে নেটওয়ার্ক চলে যাওয়ার আগে আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যদি আমরা ওদের সাইটটা একটু ভিজিট করতে পারি, সবাইকে যদি তাদের আম, এই ডিএক্স এর স্টেশনটা দেখানো যায়। তো দে এগ্রিড। আমি সাব্বিরকে সিটিকে একটু রিকোয়েস্ট করব যদি আমাদের সবাইকে একটু একটা রাউন্ড দেখানো যায় ওইখানে আসলে কি হচ্ছে, দেন উই উইল কন্টিনিউ অ্যাগেইন। আমি সরি ফর দ্য ইন্টারাপশন পিয়াল। না ইটস ওকে, অবশ্যই, অবশ্যই। এসিপি গো হেড। সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখতেছি আমাদের প্রায় বেশ কিছু স্টেশন ভোলা চরফেশন এরিয়াতে আয়োটা করতেছে, আইল্যান্ড অন দ্য এয়ার এই টাইপ অ্যাক্টিভিটি করতেছে। সেখান থেকেই হচ্ছে যুক্ত হয়েছেন আলফা চার্লি পাপা।
ভাই লাস্ট কথাটা বুঝি নাই। না আপনার এই তোমরা কি করতেছো, কোথায় আছো, এটা একটু দেখাও আর কি সবাইকে এখানে। Sierra 21 Delta X-ray, Sierra 21 Delta X-ray, listening 5 up. That's ভাইয়া এখন কি বলবো, যদি বলি আর কি। প্লিজ। ওকে, বেসিক্যালি হচ্ছে কি আমরা এখান থেকে আমার থেকে ভালো এএফ এবং পিএল ভালো বলতে পারবে। আমরা এখানে একটা ক্যাম্প তৈরি করছি, যেখানে হচ্ছে কি আমরা টোটাল হচ্ছে গিয়া 9টা স্টেশন বসাইছি এবং আমাদের সাথে টোটাল হচ্ছে 11টা অ্যান্টেনা আছে। যেমন হেক্স বিম আছে, যদিও বা এগুলো এখন রাত দিন হলে দেখা যেত, এবং আমি মাত্র দেখলাম যে HMX হচ্ছে কি আমাদের এই প্রোগ্রামের টোটাল একটা ওয়েবসাইট যেটা আছে ওটা ওখানে শেয়ার করছে ওয়েবসাইট, যে দেখবেন হেক্স বিম আছে, মালবং হচ্ছে গিয়ে একটা স্যাটেলাইট কমিউনিকেশনের জন্য কাতার অস্কার 100 আছে। এগুলো নিয়ে আমরা আসছি এখন ঢালচরে, যেখান থেকে আমরা আমাদের টার্গেট টোটাল 30,000 কিউসো করা সর্বনিম্ন এটা টার্গেট, এবং এখান থেকে আমরা এবং যেগুলো হচ্ছে একটু গ্রাউন্ডে দেওয়া আছে 4টা, টোটাল হচ্ছে আমাদের এই অ্যান্টেনা সেটআপ এখানে আছে, যেগুলোতে আমরা কিউসো বা আয়োটা আইল্যান্ড অন দ্য ইয়ার নামে পরিচিত। যদি আপনি আরো বিস্তারিত বলেন তাহলে এখন মনে হয়। এই হচ্ছে আমাদের মাইক অস্কার ব্রাভো কিওসো করতেছে একটা, যদি একটা শর্ট কিওসো সবাইকে দেখানো যায় ইফ পসিবল। রেসিপি না আপাতত এটা দেখানো যাচ্ছে না, কালকে আমি দিনের বেলা সবগুলো ভিডিও করে ওকে দেখাবো, কারণ রুমের মধ্যে আসলে নয়েজটা করা যাবে না নিশ্চয় টোটালি। ওকে, থ্যাংক ইউ এসিপি, আমি থ্যাংক ইউ সো মাচ, আগামীকালকে সবগুলো গ্রুপে ভিডিও করে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। শীতের দিনে সাবধান, বাইরে অনেক ঠান্ডা। ওকে, পাপ্পা রিমা, প্লিজ গো হেড, সরি ফর ইন্টারাপশন। ওকে কিউসেল, থ্যাংক ইউ। নেক্সট পিএল আবার ব্যাক করলো। আর হচ্ছে হ্যাঁ, আমাদের এই এইসিপের এই পার্টটাতে 3 নম্বর পার্টটাতে আমরা ডিএক্স সম্পর্কে একটু একটু আলোচনা করব। তো যাই হোক, আমার উত্থান যেভাবে হইলো, তো এই পর্যন্ত আলফা ফক্সট্রট আর আমি মোটামুটি প্যারালালি এইভাবেই আগে আসছি। তো এর মধ্যেও অনেকগুলো অ্যান্টেনা নিয়ে এক্সপেরিমেন্ট করছি, আর আমার আলফা ফক্সট্রট এখন মোটামুটি ভালো, খুব কমার্শিয়াল গ্রেডের অ্যান্টেনা বানাচ্ছে। তার ওইখানে বিশাল বড় ওয়ার্কশপ আছে, বাট আমার তো আসলে বাসাবাড়ি হিসাবে অত বড় সুযোগ নাই। কিন্তু এইখানে আমার রুমে যতটুকু জায়গা আছে সেটা দিয়ে আমি প্রতিনিয়তই কিছু না কিছু করার চেষ্টা করি। এদিকে হচ্ছে আমার মনে হয় এই পাশে প্রথম আমরা মাইক্রো লেভেলের মানে অ্যান্টেনা আমরা বানালাম, যেটা হচ্ছে 20 মিটার বা 20 মিটার ব্যান্ডের জন্য। সেটা অনেক বড় অ্যান্টেনা হয়, কিন্তু সেটাকে আসলে কম্প্রোমাইজ করতে করতে আলফা ফক্সট্রট একটা টেকনোলজি অ্যাডপ্ট করেছিলেন এক ভদ্রলোকের। সে ভদ্রলোক বোধহয় জার্মানির ছিল। উনি অনেক বছর আগে সেটা এক্সপেরিমেন্ট করে তারপরে হচ্ছে একটা আর্টিকেল ছেড়েছিলেন। তারই ধারাবাহিকতায় আলফা ফক্সট্রট প্রথমে হচ্ছে আমাদের এদিকে একটা মাইক্রোবার্ড বানায়, মাইক্রোবার্ড 20 মিটার, দেন এটাকে বিভিন্ন মিটার ব্যান্ডে রূপান্তর করে। তো তার ধারাবাহিকতায় আবার আমি আমার এদিক থেকে বেশ কয়েকটা ট্রাই করে 3-4টা মাইক্রোভার্ট অ্যান্টেনা আমি এদিক থেকে বানিয়েছিলাম, যেটা আসলে খুবই দুর্দান্ত কাজ করেছিল। তা এটার মধ্যে একটা মোটিভেশনাল একটা স্টোরি আছে। সেই স্টোরিটা হচ্ছে কোনো একটা সময় ওই আমার বাসায় এক ভদ্রলোক এসেছিলেন, তিনিও হ্যাম। তো এসেছিলেন, আমি তখন আমার মাইক্রোবার্ট প্রথমটা বানাচ্ছিলাম, আর ফোনে ফোনে কথা বলতেছিলাম আলফা ফক্সট্রটের সাথে যে এটা তো এরকম দিলাম, এটার প্যারামিটার এই দিছি, কিন্তু এটার ভ্যালু আসতেছে এরকম। বাট
এটা এইরকম ভ্যালু আসলে তো এটা হওয়ার কথা না। তো এটা নিয়ে অনেক বাকবিতর্ক, আমাদের অনেক কথোপকথন, এর মধ্যে মোটামুটি একটা ফাইনাল স্টেজে সে অ্যান্টেনাটা দাঁড়ালো। সে অ্যান্টেনাটা ছিল খুবই ছোট, জাস্ট 4 ফিটের অ্যান্টেনা। সেই 4 ফিটের ভার্টিক্যাল টাইপ অ্যান্টেনা দিয়ে আমি ওই প্রথম মনে হয় যে ইয়াতে কথা বললাম। তখন ওই ভদ্রলোক ছিল হয় ওমান থেকে ছিল, আর না হলে হচ্ছে মালয়েশিয়া থেকে ছিল, যাই হোক ওইটা মনে নাই। কি হচ্ছে, লগ দেখলে বলতে পারবো, কারণ ওইটাকে আমি আলাদা করে মার্ক করে রাখছি। তো ওই ভদ্রলোক যখন আমি কল দিলাম, ওই ভদ্রলোককে পেলাম, তখন আমি আমার মাইক্রোবার্ড দিয়ে কল দিলাম। মাইক্রোবার্ড ব্যবহার করে যখন কল দিলাম, যে বললাম যে আমি S21PL বলছি, তুমি আমাকে কেমন পাচ্ছ? তো ওই ভদ্রলোক প্রথম উত্তরে বললো যে তোমাকে তো আমি বেশ ভালোই পাচ্ছি, 59 প্লাস 5 to 10 dB আমার এখানে আসতেছে। আমি বললাম যে স্ট্রেঞ্জ, এটা তো এত ভালো তোমার ওখানে পাওয়ার কথা না। বলে যে কেন তুমি বলতেছো যে এত ভালো পাওয়ার কথা না? আমি বললাম যে এটা তো আমি আমি হাতে বানাইছি, আমি হোম ব্রিউ করছি, কিন্তু এটা তো কম্প্রোমাইজ না, এটা তো তোমার ওখানে আসলে এত ভালো পাওয়ার কথা না, কারণ অন্য মানুষের থিওরি অনুযায়ী এটার ইফিসিয়েন্সি খুবই কম। তো ইফিসিয়েন্সি যে এত কমে তো তোমার ওখানে ভালো পাওয়ার কথা না। তো ওই ভদ্রলোক বললেন যে আচ্ছা, তোমার কাছে যদি অন্য অ্যান্টেনা থাকে, তোমার এক্সিস্টিং সেট আপ দিয়ে আমাকে আবার অ্যাগেন একটা লম্বা কল দাও, আমি তোমাকে তোমার এক্সিস্টিং সেট আপের রিপোর্টটা দিয়ে দিচ্ছি। তো ওই ভদ্রলোক এই সুযোগটা দেওয়ার পরে আমি জাস্ট নিয়ে নিলাম, নিয়ে আমার এক্সিস্টিং সেট আপ দিয়ে, যেটা হাফ ওয়েভ হরাইজন্টাল ডায়াপোল ছিল আমার 38 ফিট হাইটে গ্রাউন্ড থেকে, সেটা দিয়ে আবার কথা বললাম। বললো যে এখানেও তোমাকে আমি 59 পাচ্ছি, কিন্তু তোমার মাইক্রোভার্টার মতো স্ট্রেংথ আমি পাচ্ছি না। তো যাই হোক, তো মজার ব্যাপার হচ্ছে যে আমার হাতে বানানো প্রথম অ্যান্টেনা দিয়েই, মানে প্রথম বলতে মাইক্রোভার্ট প্রথম অ্যান্টেনা, যেটা মনে হয় দ্বিতীয় দ্বিতীয় বানাইলাম আমি, প্রথম বানাইছে বোধ হয় আলফা ফক্সট্রট। তো ওই কম্প্রোমাইজ অ্যান্টেনা দিয়ে এত সুন্দর যে সিগন্যাল স্ট্রেংথ তাকে আমি উপহার দিতে পারছি, এইটাতে আসলে মানে বেশ ভালো লাগছিল যে অনেকগুলা রাতের পরিশ্রম, একটা অ্যান্টেনা তো আর একবারে হয় না। আর এই একটা অ্যান্টেনা দাঁড় করানোর পেছনে মিনিমাম ধরেন 50 থেকে 60 বার আমার রুপটপে উঠতে হয়, কারণ আমাদের কাছে তো প্রপার ইকুইপমেন্ট নাই মেজার করার জন্য। যদি আমার একটা টাইনি অ্যানালাইজার আছে, কিন্তু সেই অ্যানালাইজার একা মানুষ তো, ওই উপরে দিয়ে আসি, পাখি বসে নষ্ট, মানে একটু লড়ে যায়, তখন আবার দৌড় দিয়ে যাই, আবার সেই পিভিসি পাইপ নামাই, আবার এটাকে একটু টিউন করি, আবার রেডিওর ঘুরে আসি। তো এরকম ভাবে আর কি গেছে। তো এই করতে করতে আমার প্রত্যেকটা অ্যান্টেনাই হচ্ছে আস্তে আস্তে দাঁড় হয়েছে। এরকমও আছে যে আমি যখন প্রথম এনফেড হাফওয়েভ আমার রুপটপে দেই এইচএফ এর, তো এনফেড হাফওয়েভ নিয়ে আলফা ফক্সট্রট কাজ করেছিলেন উনি। ভিক্টর ইউনাইটেড ল্যান্ড থেকে একটা এনফেড হাফওয়েভ এনেছিলেন, তারপরে আমারও একটু ইন্টারেস্ট জাগলো যে এনফেড হাফওয়েভ নিয়ে আসলে আমাদের কাজ করাটা উচিত। তো আমি তখন এনফেড হাফওয়েভ নিয়ে কাজ করা শুরু করি। এটা খুবই একটা সুন্দর অ্যান্টেনা, এক অ্যান্টেনার মধ্যে 3-4টা ব্যান্ড পাওয়া যায়, সেখানে পপুলার পপুলার 3-4টা ব্যান্ড পাওয়া যায়। তো এইটা নিয়ে আমার প্রায় মাসখানিক বা 1.5 মাসের মতো সময় লেগেছিল যে এটাকে ফুল কমপ্লিট করে আনতে, কারণ এটার মধ্যে যে প্যারামিটার গুলো ছিল, এটা কোনো স্ট্যান্ডার্ড ভ্যালু কোথাও দেওয়া নাই। তো আসলে এক একজনের রুপটপের কন্ডিশনের উপরে নির্ভর করে যে আসলে কার কেমন হবে, কেমন বিহেভ করবে। তো এই কনফিউজিং এই পার্ট গুলোকে আমি মোটামুটি দূর করতে পারছি। সেটা একটাই, আমার হচ্ছে কায়িক শ্রম মনে হয় যে, মানে শারীরিক পরিশ্রম আর কি। অনেকবার রুপটপে যাওয়া, অনেকবার অ্যান্টেনা টানানো, অনেকবার অ্যান্টেনা আবার নামিয়ে নিয়ে আসা, অনেকবার তার কাটা, অনেকবার নেমে আসা, অনেকবার টেস্ট করা, অনেকবার মানুষের কথা শোনা যে কাকে কোন সময় ভালো স্ট্রেন্থ পাচ্ছি, অনেকবার মানুষের সাথে সিগন্যাল স্ট্রেন্থ এক্সচেঞ্জ করা। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ওভারঅল যেটা বলবো যে, দেখেন আমার জার্নির এই পর্যন্ত যে এইচএফটার গল্প অনেক বেশি। তো ইউএসএ বিএসএফ আপনারা লাইসেন্স পেলে ইউএসএ বিএসএফ আসবেন, আমি কাউকে ডিসকারেজ করছি না। আমি সবাইকেই আসলে এনকারেজই করব যে আপনারা ইউএসএফ বিএসএফ এ তো অবশ্যই আসবেন, কিন্তু আপনাদের অবশ্যই যেন টার্গেট থাকে, আপনারা এইচএফটা কিন্তু ভুলে যাবেন না। যে দেশের বাইরে যোগাযোগ করার জন্য বা অ্যামেচার রেডিওর যে আসলে মোটিভ, এই মোটিভটা হচ্ছে নিজেদের ভাব বিনিময়, নিজেদের কি বলে সুখ, নিজেদের চর্চা, এগুলো সারা পৃথিবীর মানুষের সাথে শেয়ার করা। তাদের কালচার কি, তারা কেমন আছে, তাদের আবহাওয়া, তাদের ইনোভেশন, তাদের নলেজ, এটা গ্যাদার করা। তো একই মানে পাশাপাশি নিজেদেরটাও তাদেরকে জানানো। তো ওইটা জানানোর একমাত্র মাধ্যম হচ্ছে এইসেফ। তো এইসেফ ছাড়া আজকে ডিজিটাল কমিউনিকেশন যতই পপুলার হোক না কেন বা যতই শর্টে হয়ে যাক না কেন, এইসেফ ছাড়া কিন্তু গতি নাই। তো আজকে ইন্টারনেট ফল করলে কিন্তু ডিজিটাল কমিউনিকেশন বন্ধ। ঠিক আছে, ইউএসএ ভিএসএফ 40-50 বা ম্যাক্সিমাম 100 কিলোমিটার বা 200 কিলোমিটারের মধ্যে এটা কিন্তু মানে এর বাইরে আর যাচ্ছে না। তো হয়তো বা স্যাটেলাইটের থ্রুতে আপনি 1000 কিলোমিটার পার করে দিতে পারেন, কিন্তু স্যাটেলাইটের উপরেও আমরা নির্ভর করব না। আমরা নির্ভর করতে চাই যে
সৃষ্টিকর্তা যেটা দিয়েছেন আমাদের সুবিধা আয়নোস্ফিয়ার লেয়ার, সেই লেয়ারে আমরা সিগন্যাল পাঠাবো, সেই লেয়ার থেকে রিফ্লেক্ট করে পৃথিবীর অন্যান্য দেশে বা অন্যান্য প্রান্তে গিয়ে পড়বে। সেই মিডিয়াটাকেই আমরা ব্যবহার করতে চাই, যে সৃষ্টিকর্তা যে মিডিয়া আমাদের জন্য দিয়ে রেখেছে সেই মিডিয়া ছাড়া আর আমরা অন্য কোনো মিডিয়াতে নির্ভরশীল হব না। তো আহ আর হচ্ছে, তো জার্নি আমার এখনো চলমান, এমন না যে আমার জার্নি এখানে এসে শেষ হয়ে গেছে। লাস্ট বেশ কয়েকটা মাস আমি একটু এইসব থেকে একটু দূরে আছি। তো বেশ কিছু কারণ চলে আসে, আহ বেশ কিছু কারণ চলে আসে। একটা মিনিট জাস্ট। আচ্ছা, আর আরো আরো একটা ব্যাপার আছে, আমি একটু ভুলে গিয়েছিলাম। দেখেন এই যে আমাদের যে কি বলে মিড অফ জুলাই বা টিল 5 আগস্ট, এই টাইমটাতে কিন্তু বাংলাদেশের ইন্টারনেটের ভারী আহ, একটু মানে সমস্যাই দিয়েছিল, যে আমরা বিভিন্ন সাইট থেকে আমরা ডাউন ছিলাম। তখন কিন্তু আমাদের এই ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট কমিউনিকেশন করার জন্য একমাত্র টুল ছিল আমাদের এইচএফ। তো ওই সময়টাতে আসলে আমরা পুরো ব্ল্যাক আউট ছিলাম সারা দেশ জুড়েই। কারণ ফোন কল ছিল, ইন্টারনেট ছিল না, বা একটা টাইমে বোধহয় ফোন কলও শাটডাউন করা হয়েছিল কিনা জানি না, এরকম হয়তো বা মনে আছে। আর আমি তো এমন একটা জায়গা থাকি, আমার মাঝে মাঝে এরকম ঘটে, কারণ আমি তো কোস্টাল এরিয়ায় বসবাস করি। তো এই জন্য আমার এইচএফ এর উপরে হচ্ছে আমি নির্ভরশীল বেশি। তো যে জুলাইয়ের কথাটাই বলি, জুলাইয়ের অনেক তথ্য আমরা একই স্টেশন টু আরেক স্টেশনে আদান প্রদান করতাম, আমার খবর নিত। আমরা একটা পার্টিকুলার টাইমে, ধরেন সেই 10টা 1-এ আমরা চেক ইন দিতাম, সকাল থেকে শুরু হতো, যে 10টা 1 থেকে 10টা 10 পর্যন্ত বাংলাদেশের যত স্টেশন আছে যারা মোটামুটি রেগুলার থাকে, তো তারা চেক ইন করবে, চেক ইন করে নিজেদের স্ট্যাটাস জানাবে। ধরেন আমাদের চট্টগ্রামে একটা স্টেশন আছে, আমি কক্সবাজার, তারপরে খুলনাতে আছে, সাতক্ষীরাতে আছে, এদিকে সিলেটে আছে, ঢাকায় আছে। তো আমরা নিজেদের মধ্যে কথোপকথন শেষ করতাম। তো আমাদের ওই সময় হয়তো ওই সময়ই ছিল যে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় একটা করে দিব, চেক ইন স্ট্যাটাস দিব, যে আমরা কে কিরকম আছি, কোনো দিকে কোনো ঝামেলা আছে কিনা, বা আমাদের আসলে কেমন চলছে দিনকাল। তো ওই সময় কিন্তু আমরা লাগাতার হিসেবে কমিউনিকেশন করে গেছি। তো ওই সময়কার যে এক্সপিরিয়েন্স, এটা কিন্তু আসলে এইসব ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। তো আমরা এই এইচএফ এর প্রতি লাইসেন্স পাওয়ার আগে থেকেই মনের মধ্যে একটা আগ্রহ রাখবো, মনের মধ্যে একটা কিছু ধারণ করে রাখবো, যে আমরা আমাদের যেন ফাইনাল ডেস্টিনেশন হয় যেন সেই এইচএফ। এইসব ছাড়া কিন্তু আসলে অ্যামেচার রেডিওতে কোনো গতি নাই। ইভেন এই ফেনীর যে আমাদের এই ফ্লাড ক্রাইসিস ছিল না ফেনীতে, ফেনীতে, তারপরে যে কুমিল্লার বেশ কিছু পার্টে যে ফ্লাড ক্রাইসিস, আমাদের ফার্স্ট রেসপন্ড টিম যে গেল, টিম গিয়েও কিন্তু তারা ইউসিপ বিএসএফ এর লোকাল কমিউনিকেশন করছে, বাট তারা কিন্তু দিন শেষে একটা জিনিস, যে দিন শেষে তাদের প্রোগ্রামের বা তাদের রেস্কিউ এর যে জিস্ট, এই জিস্টটা কিন্তু আমাদের সাথে শেয়ার করছে থ্রু দি এইসএফ। তো আমি কক্সবাজারে ছিলাম, ঢাকাতে তাদের গ্রাউন্ড স্টেশন ছিল। তো ফেনীর ওইখান থেকেও কিন্তু আমরা খবরাখবর পেতাম, ঢাকা থেকে পেতাম, যদিও ফেনী থেকে সরাসরি তথ্য বোধহয় এক জায়গায় আর্কাইভ হতো, সেই আর্কাইভ থেকে আমরা জেনে নিতাম যে আসলে কি হচ্ছে বা কতটুকু আগাচ্ছে, বা আগামীকালের প্রোগ্রাম কি, আগামীকাল কোন দিকে কয়টা বোট যাচ্ছে, কয়টা বোর্ডে রেস্কিউয়ার মানে যারা রেস্কিউ করবে তাদের সাথে কয়জন করে অপারেটর যাচ্ছে, এই সমস্ত তথ্য আমরা আদান প্রদান করতাম। তো আসলে এটার মজা একটা অন্যরকম। আর আরো কয়েকটা পার্ট আছে, আপনি যখন এইসএফ এ কন্ট্যাক্ট করবেন, যখন ধরেন অজানা এক ভদ্রলোকের সাথে আপনার কথা হয়ে যাবে, এক অজানা কণ্ঠ আপনি শুনতে পাবেন, যেটা আপনি জীবনে এক্সপেক্টই করেন নাই, যে কলম্বিয়ার এক ভদ্রলোকের সাথে আপনার বন্ধুত্ব হয়ে যাবে। এমন বন্ধুত্ব যে সেই ভদ্রলোক আপনাকে মানে পরবর্তীতে কি হয়, যে হোয়াটসঅ্যাপে চ্যাট করা শুরু হয়। যে আমাদের এরকম প্রচুর সারা ওয়ার্ল্ডের বন্ধু আছে, যে যার কারণে আমরা মনে হয় বাধ্য হয়েছি, আলফা ফক্সট্রট মনে হয় বাধ্য হয়েছে যে আমাদের বাংলাদেশের ইয়াতে একটা গ্রুপ খোলার জন্য, কারণ আমাদের পার্সোনাল ইনবক্স এমন ভাবে ভরে থাকতো যা বলার বাইরে। আর আমরা যখন এই এইসএফ রেডিওতে বসতাম, তখন আমাদের দুনিয়ার মেইল আসতো। এই মেইল আসতো, এই হোয়াটসঅ্যাপে হচ্ছে নক করতো, কারণ আমাদের সবারই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমাদের কিউআরজেড এই ডোমেনে বা আমাদের প্রোফাইলে দেওয়া থাকতো। কারণ বাংলাদেশ তো এমনি রেয়ার কান্ট্রি ছিল, সহজেই অন এয়ার হইতো না। আর যেহেতু লাস্ট ওই 1-1.5 বছর আমি আর আলফা ফক্সট্রট খুব অন এয়ারে যেতাম এইসএফে, তো ওই সময় খুব কল আসতো, খুব মানে করতো আর কি, মেসেজ করতো। তো এই ব্যাপারে যে একটা সম্পর্ক পৃথিবীর অনেকগুলা দেশের মানুষের সাথে যে হয়েছে, এটা আসলে কোটি টাকা খরচ করেও সম্ভব না। হ্যাঁ,
আর একটা জিনিস দেখেন যে একই মন মানসিকতা মানুষের সাথে সম্পর্ক হয়েছে। আপনি বিভিন্ন অন্য একটা দেশে ঘুরতে যাবেন, লাখ টাকা খরচ করে ঘুরতে গেলেন, ঘুরতে গিয়ে আপনার সম্পর্ক হইলো বা তার সাথে বন্ধুত্ব হইলো, কিন্তু সেই বন্ধুত্ব হইলো আপনি কিন্তু তার ব্যাকগ্রাউন্ড ওইভাবে জানবেন না। সে কি ইলেকট্রনিক্স পছন্দ করে, সে কি গাছের ডাব খাইতে পছন্দ করে, সে কি আসলে তেঁতুলের আচার খাইতে ভালোবাসে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু আপনি আগে থেকে জানবেন না। কিন্তু এই যে অ্যামেচার রেডিও এই ফিল্ড, মনে করেন এই ফিল্ডে যারা আসছে, রেডিওকে যারা ভালোবাসছে, ইলেকট্রনিক্স কে যারা ভালোবাসছে, আপনি কনফার্ম ধরে রাখেন যে আপনার সাথে মোটামুটি 80% থেকে 90% ম্যাচ করে যাচ্ছে। তো এটা কিন্তু একটা দারুণ দারুণ মানে অ্যাডভান্টেজ এই জায়গার, যে অ্যামেচার রেডিও টু অ্যামেচার রেডিও যখন কথা বলবে, অপারেটর টু অপারেটর যখন কথা বলবে, তার সাথে যখন সখ্যতা হয়ে যাবে, ঘনিষ্ঠতা হয়ে যাবে, তার মানে আপনি মনে করবেন যে আপনার প্রোফাইল বা আপনার ব্যক্তিত্বের সাথে ভদ্রলোকের ব্যক্তিত্ব অলমোস্টই মিলে যাচ্ছে। না হলে সে পাগলের মতো এই সমস্ত ইলেকট্রনিক্স নিয়ে চর্চা করতো না, যেমনটা আমি করি, যেমনটা আপনারা করতে যাচ্ছেন। হ্যাঁ, এই অ্যাডভান্টেজ কিন্তু আপনি অন্য কোনো ইয়াতে পাবেন না, লাখ টাকা কোটি টাকা খরচ করেও পাবেন না, যেটা আমরা যারা এসএফএ প্র্যাকটিস করি বা এই অ্যামেচার রেডিও প্র্যাকটিস করি তাদের কিন্তু সারা ওয়ার্ল্ডেই বন্ধু বান্ধব আছে। আপনি ধরতে পারেন যে এখন যদি ঘুরতে যাই, যে মালয়েশিয়া ঘুরতে গেলাম, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া গেলাম, না হলে ওই আপনার এই কানাডায় গেলাম যদি সুযোগ থাকে, তো কানাডায়ও কিন্তু অনেক সিনিয়র স্টেশন আছে যারা আমাদের সাথে দৈনিক কথোপকথন মানে কথাবার্তা বলে। তারা এই যে লাস্ট আমাদের যে গভর্নমেন্টের যে ক্রাইসিস গেল, সেই ক্রাইসিসের সময় তারা আমাদের খবর নিছে। সারা ওয়ার্ল্ড থেকে কিন্তু আমরা প্রচুর মেইল পাইছি যে তুমি কেমন আছো, তোমরা কেমন আছো, তোমাদের পরিস্থিতি এখন ঠিক আছে কিনা, তোমরা সেফ আছো কিনা। তো এই কথাগুলো, এই মেসেজগুলো, এই মেইলগুলো কিন্তু একজন সাধারণ মানুষ পাবে না। আমাদেরকে কিন্তু মানে আমরা কিন্তু নিজেদেরকে সাধারণের কোঠায় রাখি না এই জন্য, কারণ অ্যাকচুয়ালি আমরা সাধারণ কিন্তু না। আপনি অ্যামেচার রেডিও লাইসেন্স হোল্ড করতেছেন, তার মানে আপনি একটু ডিফারেন্ট, সাধারণ জনগণের, সাধারণ মানুষের থেকে একটু ডিফারেন্ট। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার আসলে অত গুছায় কথা বলতে পারি না। আপনারা যে এতক্ষণ ধরে বেশ অনেকজনই আছেন, যে আপনাদের কানের অবস্থা 36টা বাজায় ফেলছে, এতক্ষণ ধরে শুনছেন, এটাই অনেক কিছু। আপনাদের অনেক ধৈর্য আছে যে এই অকথ্য কথাগুলো আপনি এতক্ষণ ধরে শুনলেন। অনেক ধন্যবাদ। আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি হচ্ছে আলফা ফক্সট্রটকে। আলফা ফক্সট্রট, কারো কোনো কোশ্চেন থাকলে বা কারো কোনো মন্তব্য থাকলে আপনি নিয়ে নিন, বা আপনি আপনার মতো ড্রাইভ করেন। সো ব্যাক টু ইউ আলফা ফক্সট্রট। Thank you so much, Sierra 21 Papa Lima. You are also known as Papua. আপনি মনে দুটা গল্প মিস করে গেছেন। একটা কার ওয়াশিং এর গল্প, কিভাবে দৌড়ায় এসে আপনার সাথে কথা বলেছিল, এবং হি অলসো রেকর্ডেড দ্য কিওসো। আর হচ্ছে আমরা আপনার কাছে আবারও আসবো। আমি রিকোয়েস্ট করবো আপু, আপনার যদি স্টেশনটা দেখানোর সুযোগ থাকে, ধরুন আপনি কোথায় আছেন বা কি অবস্থায় আছেন, ইফ ইট ইজ পসিবল, যদি বাসায় থাকেন, আপনার শেকটা সবাইকে একবার একটু দেখানোর জন্য, মানে একমাত্র আপনার শেখে দেখানোর মতো, আর কারো মানে আমার আর শেখ নাই দেখানোর মতো আর কি। তাহলে না, ওকে, আমি এখনো বাসার বাইরে। আমার মনে হয় আপনারা যদি মিটিংটা আর কতক্ষণ এক্সটেন্ড করবেন আমি জানি না। তো আমি জাস্ট দোকান থেকে আর একটা জিনিস নিয়ে ওইটা 36টা বাজে আমি বাসায় ঢুকে যাব। তো বাসায় ঢুকে গেলেই আমি হ্যান্ড রেজ করব। হ্যান্ড রেজ করার পরে আপনি আমাকে ফ্লোর দিয়েন। তো তখন আমি আমার স্টেশনটা ঘুরে দেখাই দিব। এখন তো রুপটপে যাওয়া যাবে না, কারণ অ্যান্টেনাও দেখানো যাবে না, ও রুপটপে অন্ধকার। যাক, তাহলে আমাকে একটু 5 মিনিট অ্যালাউ করেন, আমি এদিকে যে দোকান থেকে একটা জিনিস নিয়ে তার 36টা বাজাই, তারপরে বাসায় যাই আবার। এক্সট্রা অক্সিজেন লাগবে আপনার, ইউ ক্যান গো ফর ইট, নো ইস্যু। ওকে, আমরা একটু এই মানে সিয়ারা 21 পাপা লিমার এই জায়গাটা পর্যন্ত কারো কোনো কোয়ারিজ বা তার প্রতি কোনো কথা যদি থাকে আপনারা বলতে পারেন, অথবা আমরা অন্য আরেকটা স্টেশনে গল্প শুনবো। এনিওয়ান ওয়ান্ট টু সে এনিথিং? সিএল, আপনার গল্প পছন্দ হয় না সবার। ওকে, আমরা এবার একটু পরের দিকে আগাই। এইচএমএক্স, আসলে আমাদের ভিতরে যারা স্যাটেলাইট কমিউনিকেশন করেছে, ইয়াংদের ভিতর হচ্ছে আমাদের এইচএমএক্স, হোটেল মাইক এক্স-রে and Mike Oscar Bravo, they are doing excellent job, যে তারা আপনার স্যাটেলাইট কমিউনিকেশনে বেশ ভালো দক্ষতা অর্জন করেছে। তো আমি একটু তাদের জন্য এটা শুনে নেই। সিয়ারা 21 হোটেল মাইক এক্স-রে, দিস ইজ সিয়ারা 21 আলফা ফ্লোরিডা। সিএমডি এইচএমএক্স কি আছে? অ্যাফার্মেটিভ ভাই। ভাই আসি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ আলফা ফক্সট্রট ফ্লোর দেওয়ার জন্য। আসলে পাপ্পু ভাই, পাপা লিমা ভাই এতক্ষণ অনেক কিছুই বলছেন।
মেইনলি উনি একটা বিষয় মেনশন করছেন যে ভিএইচএফ ইউএইচএফ দিয়ে সাধারণত লোকাল কমিউনিকেশন, ধরেন 50 কিলোমিটার 70 কিলোমিটার এই টাইপের কমিউনিকেশন করা যায়, বাট স্যাটেলাইটের থ্রুতে আপনি জিনিসটা আসলে নেক্সট লেভেলেও চিন্তা করতে পারেন। তো আমি মেইনলি আর কি স্যাটেলাইট এগুলোতে আর কি যখন আর কি প্রথম নতুন নতুন আর কি লাইসেন্স পেয়েছি, ওখানে আর কি মানে লিসেনিং করতাম যে স্যাটেলাইটের সিগন্যাল রিসেপশন, ধরেন আইএসএস বাংলাদেশে দিনে 3 বার 4 বার যায়। একটা হচ্ছে শর্ট উইন্ডো থাকে 5 মিনিট থেকে 11 মিনিট। তো তখন পর্যন্ত আর কি মানে আমার এরকম ক্যাপাবিলিটি ছিল না যে আমি ওই স্যাটেলাইটে একটা ডিরেকশনাল বা সোজা বাংলায় যদি বলতে চাই যে একটা ইয়াগি অ্যান্টেনা দিয়ে আর কি আমি ওই স্যাটেলাইটে আর কি কানেক্ট করবো। তো আমাদের এইখানে আর কি আমি আমাদের ব্যাচেরই হ্যাম চার্লি রোমিও অস্কার $1500-2000 চলে যাবে, বাট যেই ম্যাটেরিয়াল গুলো ওগুলো আর কি আমার হোম টাউন একটা রিমোট এরিয়াতে আর কি ম্যানেজ করা আর কি ডিফিকাল্ট ছিল। তো উনি আর কি যেটা করছিলেন যে গ্যাস ওয়েল্ডিং এর রড আপনার এটা মোটামুটি সব জায়গায় পাওয়া যায়, 50-60 টাকা দাম, অ্যারাউন্ড 4 ফিট লেন্থ। তো গ্যাস ওয়েল্ডিং এর রড দেশে একটা সুন্দর একটা ইয়াগি কোন রকম বানাইছে, সেটার ছবি আমার কিওয়ার্ডস এ দেওয়া আছে। তো এটা দেখলে আপনাদের কোনোভাবেই কোনো অংশেই মনে হবে না যে এটা একটা অ্যান্টেনা, বাট স্টিল ওই অ্যান্টেনা দিয়ে আমার অ্যাটলিস্ট এ পর্যন্ত স্যাটেলাইটে 150 থেকে 200 কিউএসও করা হয়ে গেছে। তো স্যাটেলাইট কমিউনিকেশনে আই থিঙ্ক যারা আর কি নতুন বা অ্যামাচার আসতেছেন, ভিএইচএফ ইউএইচএফ প্র্যাকটিসটাই আর কি সাধারণত অনেকে ভাবে যে হ্যাঁ আমরা লোকাল কমিউনিকেশন করতেছি, তো এই জন্য ঠিক আছে। বাট আপনি যখন ডিএক্সপিডেশন বা ডিএক্স মানে আপনি নিজের দেশের বাইরে অন্য দেশে কমিউনিকেশন করতে চান ভিএইচএফ ইউএইচএফ এ, মানে স্যাটেলাইটের এই জিনিসটা আসলে এক্সপ্লোর করার মতো অনেক কিছুই আছে। যে মানে জিনিসটা এমন না যে শুধু যে আইএসএস বাংলাদেশের উপরে 3-4 বার যায় এমন না, আইএসএস এর মতন আরো 4টা 5টা স্যাটেলাইট আছে, যেমন সৌদি আরবের সুগার অস্কার 50 SO50, তারপরে হচ্ছে আপনার আরেকটা নতুন আর কি চাইনিজ স্পেস স্টেশনের আলফা অস্কার 1 2 3, এটা হচ্ছে ARSTU-1 আর কি বলে। তারপর হচ্ছে আবার কিছু কিছু স্যাটেলাইট আছে আলফা অস্কার সিরিজের A027 অনেক আর কি পুরাতন একটা স্যাটেলাইট, এটা আবার হচ্ছে সানলাইটে চার্জ হয়। যেটা আমি খেয়াল করছি যে মানে বাংলাদেশ পর্যন্ত আস্তে আস্তে ইন্দোনেশিয়া ইন্ডিয়া ওনারা ইউজ করতে করতে আর চার্জ শেষ হয়ে যায়, হয়তো বাংলাদেশের উপর আসছে এরকমও দিন গেছে যে আপনার একটা রোবোটিক ভয়েস, আপনার একটা নিজের একটা সিনথেসাইজড ভৌতিক একটা ভয়েস আপনি নিজেই আর কি স্যাটেলাইটে শুনতেছেন। তো মোটামুটি আমার স্যাটেলাইটের এক্সপিরিয়েন্স যদি বলতে চাই, স্যাটেলাইট দিয়ে ডিএক্স করে আমার সর্বোচ্চ ডিস্টেন্স কভার করছি প্রায় 4191 কিলোমিটার, একটা রাশিয়ান স্টেশন। আর উনি হচ্ছে স্যাটেলাইটে আর কি ডিএক্সিসি অ্যাওয়ার্ড নিতে চেয়েছিলেন। যে ডিএক্সিসি বলতে আপনার হচ্ছে 100টা দেশে আপনার হচ্ছে কিউএসও করা লাগবে আর কি। তো ওইটা নিলে আপনি হচ্ছে স্যাটেলাইট ক্যাটাগরিতে বা যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরিতে আপনি হচ্ছে ডিএক্সিসি জন্য পাবেন। তো উনি আর কি আমার সাথে প্রায় 2 সপ্তাহ আর কি ট্রাই করছিল যে আমি কখন অ্যাভেলেবল থাকবো, আমাদের টাইম জোনের সাথে ম্যাচ করে আমরা আর কি এটাকে আর কি বলে শিডিউল করা বা স্কেট করা। তুমি আর কি সেট করছিল যে তুমি এই সময় থাকতে পারবা কিনা, তো স্কেট করে আমরা প্রায় 2 সপ্তাহ পরে। এবং মজার বিষয় হচ্ছে যেহেতু এটা আগেও বলা হয়েছে যে S21 সিয়েরা 21 হচ্ছে একটা রেয়ার স্টেশন। তো রেয়ার স্টেশনের ক্ষেত্রে মানে এইচএফ এ যেটা হয়, ধরেন আলফা ফক্সট্রট ভাই এখন একটা ফ্রিকোয়েন্সিতে কল দিছে, সবাই এসে ঝাঁপাই পড়ছে, সবাই আলফা ফক্সট্রট ভাইকে ডাকতেছে। এটাকে আর কি মানে বলা হচ্ছে পাইলাম, তখন আর কি একটা সিরিয়ালাইজড একটা ম্যানারে যে কলস এন্ড স্টার্টস উইথ 0 1 2 এরকম একটা ম্যানারে আর কি পাইলটা আর কি ভাঙতে হয়। তো আমি আর কি স্যাটেলাইটে এই শর্ট উইন্ডোতে আর কি পাইল খাইছি।
কিরকম যে আমি হচ্ছে রাশিয়ান ওই ভদ্রলোকের সাথে স্কেট করতেছি, ওই আইএসএস এ সেম টাইমে চাইনিজ একটা স্টেশন এবং হচ্ছে আপনার রাশিয়ান আরেকটা স্টেশন, দুইজনে আমাকে কল করতেছে। সো মানে এটা যেহেতু আর কি এফএম স্যাটেলাইট, মানে যার সিগন্যাল আর কি পাওয়ারফুল পাচ্ছে আর কি তারটা আমি শুনতেছি, এমন না যে একজনের সিগন্যাল আরেকজনের উপর উঠে গেছে, এরকম না। তো এটা আর কি ওই দিন আমি রেসপন্ড করতে পারি নাই, পরে ইন্ডিয়ান এক হ্যাম আর কি ওটা আমাকে রেকর্ড করে আর কি পাঠিয়েছিল যে তোমাকে তো আর কি সবাই স্যাটেলাইট এরকম টাকাটাই করতেছে, ইস্যু কি। আর এই লাইনে আর কি প্রচুর মেল পেতাম যে স্কেট করার জন্য। মেইনলি আপনার হচ্ছে স্যাটেলাইট জিনিসটা আপনার 300 কিলোমিটার উপরে থাকে, এটার একটা মোটামুটি রেডিয়াস আপনার 4000 থেকে 6000 কিলোমিটার ফুটপ্রিন্ট আর কি। তো এই এরিয়ার মধ্যে আর কি ইজিলি কমিউনিকেশন করা যায়। তো আপনি যদি বাংলাদেশ থেকে স্যাটেলাইট অপারেট করতে চান, আপনার একটা কত ফ্যান্সি সেট আপ না হলে হয়, একটা ধরেন পোর্টেবল ইয়াগি অ্যান্টেনা ভিএচএফ ইউএচএফ এর, আর একটা আপনার হ্যান্ডহেল্ড বা ওই যে ওয়াকি টকি আর কি, ওয়াকি টকি দিয়ে আপনি খুব সুন্দর করে আর কি স্যাটেলাইটে ইউজ করতে পারবেন। ট্র্যাকিং এর জন্য অ্যাপ অ্যাভেলেবল আছে। সো বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড, আমি মিডিল ইস্ট পর্যন্ত দুবাইও পেয়েছি। তো এরকম আর কি অনেক ইয়ে আছে। তো আমার মনে হয় যে যারা আসলে নতুন আসতেছেন, যে এইচএফ এখন যাইতে পারতেছেন না, তো তাদের জন্য আসলে এই ভিএচএফ ইউএচএফ এই ডিএক্স এর প্র্যাকটিসটার দিকে আসলে একটু ফোকাস করা উচিত। দ্যাটস অল। যে আমাদের পাপ্পু ভাই মনে হয় বাসায় চলে এসেছে, আমি পাপ্পু ভাইকে আর কি ফ্লোরটা দিচ্ছি। পাপ্পু ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আমার যে ইয়াতে অ্যামেচার রেডিওর জার্নিতে হ্যাঁ বলছিলাম যে ইউএসএফ বিএসএফ এর মধ্যে আরেকটা বড় পার্ট হচ্ছে যে স্যাটেলাইট কমিউনিকেশন। স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমেও বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে কিউএসএ করা সম্ভব। আচ্ছা, এখানে এখন কথা হচ্ছে কিভাবে আমার ভিডিও কল মানে ভিডিওটা কিভাবে জেনারেট করব? ইউ ক্যান টার্ন অন ইউর ভিডিও ক্যামেরা, বটম লাইনে দেখেন যেখান থেকে নিউ ডাউনলোড করেন ওইখানে এই ভিডিও অন করার অপশন আছে। ওকে, আচ্ছা পেলাম। এখন হচ্ছে ঘোরাই দিতে হবে না, এটা আমাকে দেখা যাচ্ছে, আমি তো আমাকে দেখতে চাই না। You're looking handsome today. হুম, ওকে। যদি স্ক্রিনটা অনেক ছোট দেখা যাচ্ছে, আমি জানি না কি কি দেখাচ্ছি। আমি একটু 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 সময় দিবেন, আমি আপনাদের কাজটাই করছি। Your service. আচ্ছা যাই হোক, এটা আমি পারতেছি না ফুল করতে, তবু আমি যতটুকু পারি দেখাই। আচ্ছা, এইদিকে হচ্ছে প্রথমে দেখাই আমার জুনিয়র প্রচুর জিনিসপত্র এদিক সেদিক পড়ে আছে এই র্যাকটার মধ্যে। যাই হোক, এই যে এখানে একটা পাওয়ার সাপ্লাই, এই আমার কিউএসএল কার্ড প্রিন্টিং করার জন্য এই একটা প্রিন্টারও রেখে দিছি। এদিকে আমার হচ্ছে একটা র্যাক আছে, এই র্যাকে আপনি দেখতে পাবেন বেশ কিছু জিনিসপত্র। এখানে একটা ইউএসএফ বিএসএফ রেডিও, আমার হচ্ছে এইসএফ, আর হচ্ছে ওদিকে পাওয়ার সাপ্লাই আছে, এদিকে যন্ত্রপাতি, আর এখানে কিছু কেবল টেবল। এটা আমার ডিজিটাল ইন্টারফেস। তারপরে হচ্ছে দেখেন টেবিলের উপর সবসময় যেগুলো থাকেই, এখানে কিছু টুলস আছে, সেই টুলস দিয়ে সবসময় কাজ বাজ করতে হয়। আর এটা হচ্ছে আমার এই এই তো দাঁড়ান একটু, এইখানে একটা খাতা টাতা রাখা আছে। দেখেন এই যে এখানে আরো একটা খাতা মনে হয় রাখছিলাম, ওগুলো শেষ হয়ে গেছে। তো যেটা দেখাবো, এখানে হচ্ছে এসি, এখানে ডিসির একটা জাংশন করা আছে, যে কোন সময় আমি আসলে ওই আমার পাওয়ার সাপ্লাই পাওয়ার দিয়ে চালাবো, আর কোন সময় আমি বিদ্যুৎ চলে গেলে ডিসি তে দিয়ে দিব। তো ডিসির জন্য আমার বেশ কয়েকটা রেডিও ড্রাইভ করাইতে হয়, যার কারণে আমার এইটা করা। কারণ ওই নিচে একটা 12 ভোল্টের 80 এম্পিয়ারের একটা ব্যাটারি আছে, ওইটা ড্রাইভ করানোর জন্য। আর উপরে হচ্ছে আমার এখানে একটা ইয়া চলে, হলিস্টার লিঙ্ক নোট আর ইকো লিঙ্কের জন্য একটা নোট চলে। তো ওইটাও একটু দেখাই দিলাম। বেশ কিছু পুরনো রেডিও, যে ওই যে শর্ট ওয়েভ শোনার জন্য, এগুলোও আছে আমার এখানে। আর হ্যাঁ, ও এই যে তারটা যেটা দেখাবো, যে আমার ওই
এই আমার হচ্ছে এইচএফ এর মেন কোয়াক্সটা গেছে, আবার সাথে ছোট্ট করে একটা ফ্যানও লাগানো আছে, কারণ এই খুব বেশি গরম টরম লাগলে তখন আবার রেডিও ঠান্ডা করার জন্য। এইটা ওদিক থেকে ঘুরে হচ্ছে আমার এখানে আসছে, এটাকে সিএমসি বলে, কমন মোড চোখ। তো কমন মোড চোখ, তারপরে হচ্ছে এই দিক দিয়ে এই অ্যান্টেনার কোয়াক্স হচ্ছে এই যে জানলা দিয়ে বের হয়ে গেছে। এখানে এই যে আরো একটা অ্যান্টেনার কোয়াক্স ঝুলে আছে। তো এটা আমার এনফেড হাফ ওয়েভ। আর এখন যেটা লাগানো আছে সেটা হচ্ছে হরাইজন্টাল ডায়াপল। এইটা হচ্ছে আমার একটা কোডান অ্যান্টেনা আছে, অস্ট্রেলিয়ান, এটা কোডান, মেড ইন অস্ট্রেলিয়া। ওইটার হচ্ছে কন্ট্রোল ইউনিটকে ড্রাইভ করানোর জন্য এই ক্যাট 6 কেবল দিয়ে হচ্ছে আমার রুপটপে নেওয়া ছিল, তো এটা এখন নামায় ফেলছি, তো এটা গুছায় রাখছি এখানে। এই হচ্ছে কন্ডিশন। তো আগে আরো অনেক অ্যান্টেনা ছিল, সেই অ্যান্টেনা গুলো সবই নামানো। আর এই যে এখানে দেখবেন যে অ্যান্টেনার বেশ কিছু এলিমেন্ট আছে, এই যেগুলো টেলিস্কোপিক, একটার মধ্যে থেকে আরেকটা বেরোবে, এটার একটা কাজ চলতেছে। এটা 10 মিটার থেকে 20 মিটার পর্যন্ত এক্সপান্ড করা যাবে, তো এটা টেলিস্কোপিক ভাবে। এখানে আমার কোডানের হুইপ অ্যান্টেনার মাথা, আরো কিছু অ্যান্টেনা আছে নিচে। এক মিনিট, একটু বের না করলে দেখা যাবে না। এই যে দেখেন কত কিছু বেরোয় খাটের নিচ থেকে। এখানে এই যে আমার মাইক্রোবার্টটা এখানে আছে, এই যে মাইক্রোবার্টের যে গল্প বললাম, এটাই হচ্ছে এই যে হাতে বানানো মাইক্রোবার্ট। এই যে এখানে লোডিং কয়েল, বক্স টক্স রয়ে গেছে। খাটের নিচে অনেক কিছু আছে, এখন বের করলে ঝামেলা, বের করলে কেলেঙ্কারি লেগে যাবে। বের করলে শীতের রাতে আপনি বাইরে কাটাইতে হবে, সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে বের করলে শীতের রাতে আমার বাইরে কাটাইতে হবে, কারণ এত জিনিস আছে ওগুলা যন্ত্রণা। কিছু জিনিস আমার হোম টাউনে রেখে দিয়ে আসছি, কিছু জিনিস এইখানে। শীতের রাতে সিগন্যাল অনেক দূর যাবে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আর এর থেকে বেশি আপাতত দেখাতে পারতেছি না। এদিকে যে আরো কক্স টক্স আছে, তো এই হজবরল অবস্থা। তো আপনারা যারা আছেন অ্যামেচার রেডিও, চিন্তা ভাবনা মানে যে শুধু ইউএসএ বিএসএফ, লাইক এই একটা ওয়াকি টকি আর এই একটা ইউএসএ বিএসএফ এর বেজের মধ্যে সীমাবদ্ধ যদি থাকেন, বা এটা যদি মাথায় চিন্তা করে রাখেন, তাহলে ওইটা ভুলে যান। এটা বিশদ এরিয়া এক্সপেরিমেন্ট করার জন্য প্রচুর কাজ করতে হবে, প্রচুর মজা নিতে হবে, এটা হলো মেন টার্গেট। যত কাজ করবেন তত মজা নিবেন, এই হচ্ছে ব্যাপার। তো আলফা ফক্সট্রট, আমি বাসায় ঢুকে গেছি, তো আপনি তো আমার কন্ডিশন জানেনই, তাহলে আমার লিভ করা লাগবে। আর সবাই ভালো থাকবেন, এতক্ষণ পর্যন্ত যারা আমার এই যন্ত্রণা সহ্য করলেন, সবাই সুস্থ থাকবেন। আবার আগামী ক্লাসে বা অন্য এক সময় কথা হবে, দেখা হবে। সো ব্যাক টু আলফা ফক্সট্রট। 73। ইয়া 73। ওকে, এই ছিল আসলে আজকে আমাদের মূলত আমরা পাপ্পুকে এখানে আনার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে আহ, বলতে গেলে অ্যামেচারদের ভিতরে আমাদের এইচএফ এ অ্যাক্টিভ যদি আমরা কোনো আহ, মানে ইয়ে থাকে, তুষার রয় ভাই। ওকে, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে কিভাবে ম্যানেজ করা হয়, এইখানে আসলে আপনি আরএফ ইনাবার ডিভাইস কিন্তু তিনটাই ছিল। আর উনি প্রফেশনালি যেখানে আছেন, ওনার প্রফেশনের কারণে ওনার রেডিও থাকে। তো ওইটা আসলে এমএচআর এর সাথে মিলাইলে হবে না। বাই প্রফেশন ওনার একটা রেডিও আছে, সো ওইটা আসলে কমার্শিয়াল। আর এমএচআর দের জন্য ওনার হচ্ছে রেডিস আছে, এবং হচ্ছে একটা এইচএফ রেডিও আছে। তো তো আমরা আপনাদের প্রশ্নগুলি একটু একটু করে নিব। আমি প্রশ্নের ভিতর একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, কেউ একজন জিজ্ঞেস করছে র্যাক চিউ কি। তো র্যাক চিউটা আসলে বেসিক্যালি হচ্ছে গল্প করা, মানে যেমন আমরা চুইংগাম চাপাই চিউ। তো র্যাক চিউ বলতে আসলে আসলে আমরা হচ্ছে যে শেখে বসে যখন আমরা একে অপরের সাথে গল্প করি, সেটাকে আসলে আমরা র্যাক চিউ বলি। যে একে অপরের সাথে একটা লম্বা সময় গল্প করা, কোন একটা টপিক নিয়ে কথা শুরু হইলো। বেসিক্যালি কিওসো হয় দুই ধরনের, একটা হয় শর্ট কিওসো বা সিগন্যাল এক্সচেঞ্জ, সিগন্যাল রিপোর্ট এক্সচেঞ্জ কিওসো, যেখানে শুধুমাত্র সিগন্যাল এক্সচেঞ্জ হয় যে ওকে আই কপি ইউ 5/9, লোকাল টাইম এত, ওয়েদার এত, শেষ। আরেকটা হইতে পারে, ভাই কেমন আছেন, অনেকদিন পর আপনার সাথে কথা হইলো, কি করতেছেন, আচ্ছা আপনার ওয়ার্কিং কন্ডিশন কি, আপনি এই ইন্টারনেট কেন ব্যবহার করতেছেন, ওইটা কেন করলেন না, এই ইন্টারনেট কি সুবিধা। এইরকম কোন একটা টপিক নিয়ে একটা লম্বা সময় ধরে গল্প করাকে বলা হয় লেকচার। তো
এই হচ্ছে প্রশ্নের উত্তর, আশা করি পেয়েছেন। আর এবার আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে, আমি ফাহাদ ভাইকে দিতাম। সিমডি বলো। একটা কোশ্চেন আসছে, নোডের কাজ কি? নোডের কাজ কি? বেসিক্যালি নোড হচ্ছে একটা ডিজিটাল কমিউনিকেশনের ইন্টারফেস, যেখান থেকে আসলে আহ, এই আপনার ডিজিটালি বা এটাকে আরওআইপি বলে, রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকল। তো বেসিক্যালি যে আপনার যেটা বললাম, যে ঢাকা থেকে ধরে নেই আহ, আমরা হয়তো বা চিটাগং, এই ইংরেজি ভিএচএফ কথা বলতে পারবো না। তো তখন হচ্ছে আরওআইপি ইন করে এই রেডিও ওভার ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারে। তো সেখানে আসলে ব্যাকবোন হিসেবে ইন্টারনেট কি করে, এই পাশে একটা রেডিও কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে, এই পাশে একটা রেডিও কম্পিউটারের সাথে কানেক্টেড থাকে। দেন আমি এখানে যা বললাম সেটা ওই রেডিওর মাধ্যমে কম্পিউটারে ঢুকে ইন্টারনেটের মাধ্যমে ওই পাশে কম্পিউটারে যায় এবং উনি শুনতে পায়। এই কমপ্লেক্স জিনিসটাকে নোট বলা হয়। আশা করি নাদিয়া আক্তার মুখে প্রশ্ন করেছেন, ওনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। ঠিক, আর কারো কোনো পয়েন্ট? নো কোয়ারিজ। ওকে, তাহলে আমরা শেষ করি তাহলে আজকে। তাও কিছু বলবো না, এই শীতে কি সবার হাত পা জমে গেছে? ভাই মুখও জমে গেছে, কথা বেরোচ্ছে না এই জন্য। ওকে, তো আমার মনে হয় আমরা শেষ করতে পারি। জি, হ্যান্ড রাইজ করে আবার নেমে যাচ্ছে, এরকম কিছু হচ্ছে কি? বুঝতে ভাই, ঠান্ডার ভিতরে অল্প একটু হাত উঠছিল আর কি। বললেন নিচ থেকে হাত বেরিয়েছিল। ওকে, তো আমার মনে হয় আমরা শেষ করতে পারি, যদি কারো কোনো কোয়ারিজ না থাকে। তো আজকে মূলত আপনাদেরকে এটুকুন বোঝানোর জন্যই রাখা হয়েছে যে একজন নন টেক হয়ে কি করে সুন্দর করে স্টেশন ম্যানেজ করা যায়। এবং পিএল হচ্ছে আমাদের ভিতরে এমন একজন স্টেশন যে আহ, বেশি আগ্রহী, এবং একটা কিছু পাইলে সে এটার পিছনে কাঁপায় পড়ে, আনটিল এটা শেষ করে সে ওটার পিছনে লেগে থাকে। তো ওনার এই কারণে আসলে ওনাকে নিয়ে আসা। আপনারা মানে এইভাবে ভাবার কোনো কারণ নাই যে আমি অনেক, আমার তো টেকনিক্যাল নলেজ নাই, আমি হয়তো বা অত বেশি একটা জানি না। সেটা কিভাবে খুব ইজিলি কাজ করা যায় সেটার পদ্ধতি বা সেটা সম্পর্কে জানার জন্যই আসলে পিএল কে নিয়ে আসা। তো আই থিঙ্ক আপনারাও খুব সহজেই পারবেন। এখানে আসলে মানে এমন কোনো কিছু না যেটা আসলে আপনি আহ মানে বহির্জগৎ থেকে কিছু নিয়ে আসতে হবে। এই জগতেই এক্সিস্ট করে, জাস্ট আপনাকে একটু অ্যাপোর্ট দিতে হবে। তো আজকের মতো আমার মনে হয় আমরা শেষ করি। সিএমডি, ফ্লোর ইজ ইয়ার্স। এন্ড আমি একটু 73 করবো সবাইকে। ইফ দেয়ার ইজ নাথিং ইম্পর্টেন্ট দেন আই ওয়ান্ট টু লিভ। সিএমডি। ঠিক আছে ভাইয়া, যেহেতু আজকে আমরা দেরিতেও শুরু করেছিলাম এবং অলরেডি অনেক কথোপকথন হয়ে গেছে, 11টা 25 বাজে, কারো কোনো কোয়েরিজও নাই, তো আমরা শীতের রাতে আর দীর্ঘায়িত না করি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বিষয়ভিত্তিক যে আলোচনাগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে হবে। আমরা মাঝখানে গতদিন একটা ফিজিক্যাল মিট আপ ছিল এবং আজকে আমরা আজকে পিএল কে আমরা ফ্রি পেয়েছিলাম বলেই আজকে আমরা কিছুটা লাস্ট মোমেন্টে এটা এক্সচেঞ্জ করেছি। তো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা যে নির্ধারিত টাইমটা বেঁধে দিয়েছি তার ভিতরে আমরা আমাদের সিলেবাস যেটা আমরা রেডি করেছি ইনশাল্লাহ শেষ করব, চেষ্টা করব শেষ করা, সরি। তো আমি শুরুতেই যেভাবে বলেছিলাম যে আপনাদের যদি কারো কোনো কোয়েরিজ থাকে, প্লিজ আপনারা আপনাদের ফ্যাসিলিটেটর যারা আছেন আপনারা তাদেরকে বলবেন। হয়তোবা ইন পার্সন আপনি আমার সাথে সম্পর্ক ভালো, আপনি আমাকেও করতে পারেন, বাট আমরা অবশ্যই একটা চেইন অফ কমান্ড মেনটেন করার চেষ্টা করব। না হলে আসলে কোনো সিস্টেম টিকবে না, কোলাপস হয়ে যাবে। তো আপনারা অবশ্যই আপনাদের ফ্যাসিলিটেটর যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তারা আপনাদেরকে ট্রেইনার, নিজে পারলে নিজে আসলে সমাধান দিবে, আর যদি নিজে না পারে ট্রেইনারের কাছ থেকে এনে সমাধান দিবে, কিন্তু সমাধান ইনশাল্লাহ হবে। আর আপনারা নিজেদের ভিতরে কমিউনিকেশন গুলো আস্তে আস্তে করবেন, একে অপরের সাথে পরিচিত হবেন, তবেই আসলে ভবিষ্যতে একসাথে সম্মিলিত করে ভালো কিছু করা যাবে। সো থ্যাংক ইউ সবাইকে। 73 অ্যান্ড গুড নাইট।
আচ্ছা, আলফা ফক্সর আছেন? বলো, ক্লোজ করবো? ওইখানে একজন জিজ্ঞেস করতেছে বগুড়া থেকে কোনো হ্যাব আছে কি? বগুড়াতে আমাদের কি আছে কি জানা আছে? ঠিক আছে, আমি ডিটেলস দিয়ে দিব। লেলিন আছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু গ্রুপে আপনি একটু জানাই দিয়ে নাই, মুশফিকুর রহমান ভাই আসলে জিজ্ঞেস করতেছেন। বা তাহলে ক্লোজ করে ঠিক দেন। আছে, ওকে। জি, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।